कभी तुम्हें याद मेरी आए, पलकों से जुल्फ हटा लेना, साफ दिखूंगा मैं तुमको ही, जो न देखो तो बता देना, कभी मुझे दे जो हो जाए। কাল আমরা তিনজন একসঙ্গে ছিলাম, আজ ও কোথায় আমি কোথায়। আজকে সকাল থেকে সব দায়িত্ব আমার নিজের। পাশে ছিল, সঙ্গ দিত, হেল্প করে দিত, কিন্তু সেটা তো আর হবে না, ও তো চলে গেছে। প্রায় 8-9 ঘন্টা হয়ে গেল, পৌঁছতে সামান্য একটু সময় বাকি, একটু পরেই ও কাজের জায়গায় পৌঁছে যাবে। আমার রুটিন শুরু, সংসারের সব দায়িত্ব আমার কাঁধে। ডুগুকে ভালো রাখা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবটা নিজের দায়িত্ব নিজের নিতে হবে। দুপুরবেলা রান্না করব গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ ঘি। রাতের একটু বেঁচে আছে মটন, তো কালকে বর গেছিল মটন করেছিলাম, তো ওই মটনটা আছে, আমার হয়ে যাবে। আর এদিকে আমি চান করতে যাব, তার আগে রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে নিয়েছি। ডিপ ক্লিনিং না করে নিলে না বড্ড ঘ্যানঘ্যানে লাগে, কেমন যেন লাগে। তো ওই জন্য চান করার আগে কাজটা শেষ করে নিয়েছি। ওইদিকে বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়েছি। গোপালকে ঘুম থেকে তুলে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো এবার আমি চান করে এসে শুধু নিজে রেডি হব। আজকে এক জায়গায় আমার যাওয়ার আছে, এক্সাম আছে আজকে আমার। তো এদিকে ডুগু না প্রচুর কান্নাকাটি করছিল, খুঁজছিল বাবাকে সকাল থেকে ঘুম থেকে উঠে। রাতেও অবশ্য কান্নাকাটি করছিল, তাই না ওকে বারবার আমি একটু খেলছিলাম, কথা বলছিলাম যাতে ওর মনটা ঠিক থাকে। ওকে অবশ্য বাড়িতে মায়ের কাছে রেখে না আমি বেরোবো, এক্সাম আছে তো। এখন শুধু চান করব আর রেডি হব। মোটামুটি পুরো ঘর দোর বাড়ি, মানে পুরো বাড়ি একদম পরিষ্কার। রান্নাঘরটা বিশেষ করে পরিষ্কার থাকলে না ভালো লাগে। টয়লেটটা আজকে পরিষ্কার করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর চাপ নিব না, একদম এসে করব। চলো। করতে যাওয়ার আগে আমি আমার ফেস প্যাকটাকে গুলে ফ্রিজের ভেতর ডিপ ফ্রিজে রেখে গেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়, দিলে এলে স্কিনে লাগাবো। তো একনি আছে, একনির জন্য না বাড়িতে আমি একটা ফেস প্যাক তৈরি করি, তো ওই ফেস প্যাকটা ইউজ করি। ওতে দাগও কমে যায়, স্কিনটাও না বেশ মানে রিঙ্কেল যে পড়ে যায় না একটা বয়সের সাথে, ওটাও চলে যায়। স্নান করে রেডি হয়ে কিন্তু আমি না আগে পুজোটা সেরে নিয়েছি। পুজোটা সেরে নেওয়ার কারণ কি, এই যে ফেস প্যাক লাগাবো, ডিপ ফ্রিজে তো মাছ থাকে, আঁশ হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম আগের কাজ আগে শেষ করে নিই। গোপালকে চান করানো হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করানো হয়ে গেছে। আর মা কালকে যে ফুল নিয়ে এসেছিলো, অল্প কটা ছিল, ফুল বলতে বাসি ফুল দিইনি, ওই বেলপাতাটাই শুধু বাসি দিয়েছি। বেলপাতা, তুলসী পাতা এগুলোই শুধু দিয়েছি, আর ফুলগুলো ফেলে দিয়েছি আমি। ফেস প্যাক লাগিয়েছি, ওটা না এখন 40 মিনিট মতো প্রায় আমি রাখবো। একটু মোটা করে লাগিয়েছি তো, তাই ভাবলাম ওই সময়টা না ডুগুকে ভাত খাইয়ে দিই। এদিকে আমার কুকারে ভাতটাও রেডি হয়ে গেছে, আর একটু ঘি দিয়ে না গোবিন্দভোগ চালের ভাত না খেতে হেব্বি লাগে। একটু ফেনা ফেনা ভাত করতে হয়, কিন্তু ফেনা ফেনা না হলে বেশ জমে না খেতে। একটু লবণও তখন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডুগুর চানও কমপ্লিট হয়ে গেছে। ও প্রচুর দুষ্টু, আমি না চান করালে না কেউ চান করাতে পারবে না, মারপিট করে প্রচণ্ড। অবশ্য ও শুধু দিদার সঙ্গেই মারপিট করে, হয়তো ভালোবাসা থেকে করে, অধিকার বোধ জন্মায় ওর, হয়তো বেশি ভালো লাগে। তো ওর রাগগুলো অভিমানগুলো দিদাকেই দেখাতে পারে। বাবার ওপর খুব দেখাতো, আমাকে আবার একটু ভয় পায়, ওই জন্য আমার সাথে আবার এইসব করে না। তো ওকে খাওয়াতে খাওয়াতে আমার ফেস প্যাকটাও শুকিয়ে যাবে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। আর না আমি টিস্যুও রেখে এসেছি। আমি ওয়াইপস টিস্যুটা না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিলে ঠান্ডা ঠান্ডা হবে, মুখ ধুয়ে এসে ভালো করে ক্লিন করে নিই। মা এসে হঠাৎ করে মনে করালো, তারকেশ্বর যাবি ছেলেকে নিয়ে, এখনো তারিখ ঠিক করলি না? তখন সাথে সাথে ওই এঁঠো জামা কাপড় ছেড়ে না আমি বামুন ঠাকুরের কাছে মন্দিরে ছুটেছি ওই ডেট ফিক্সড করতে। তারপর অনেক দিন হয়ে গেল না, গা থেকে মৃত্যুঞ্জয় কবচটা খুলে ফেলেছি আমি, রুদ্রাক্ষ মালাটাও খুলে ফেলেছি। তাই ভাবলাম যাই ঠাকুরমশাইয়ের কাছে একটু শোধন করিয়ে নিই, কারণ খুলে রাখলে না ঠাকুরমশাইয়ের কাছ থেকে শোধন করিয়ে পড়তে হয়, না হলে তাবিজের আর কোনো কাজ হয় না। অবশ্য মৃত্যুঞ্জয় কবচটা আমার বরই বানিয়ে দিয়েছিল, ওর বিশ্বাস থেকেই বানিয়ে দিয়েছিল, ওই জন্যেই পড়ি, না হলে আমার না একদম ভালোই লাগে না এইসব জিনিস গায়ে পড়তে। নিচে ডালা আনতে গেছিল, তো যেই ডুগ্গু দেখেছে মা এসছে, ও ছুটে ছুটে চলে গেছিল। তারকেশ্বর যাবো বললাম, কেন যাব, কি জন্য যাব, সবটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ডেটটা ফিক্সড হোক। ডেটটা অনেক দিন ধরে যাব ভাবছিলাম, রাই থাকা অবস্থায় যাব ভাবছিলাম, কিন্তু ও এলে এত টুকটাক কাজকর্ম থাকে না, ও আর সারাদিন যে বেরিয়ে যাবে ওই জিনিসটা হয় না। তার জন্য আবার আমাকেই সব দায়িত্বটা নিতে হয়। তো এদিকে আমার রক্ত প্রবাল, ক্যাটি, আমি যত স্টোন ইউজ করি না গায়ে, সবগুলোকে তেমনি আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে শোধন করে নিলাম। আর এই রুদ্রাক্ষটা না
আমার বাবার গায়ের শেষ চিহ্নই বলতে পারো। তো এটা নিয়েছিলাম, আমি পেনডেন্ট করে গলায় পরি, আমি বেশ শান্তি পাই এটা। ওই কয়েকদিন এদিক ওদিক বেরানোর জন্য না, আমি আর পড়া হয়েছিল না, তো খুলে রেখে দিয়েছিলাম। যাই, এখন আবার এক্সামের জন্য বেরোবো, রেডি হব। প্রায় অনেক দিন ছিল চলে গেছে, তো বেশ ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। আর এই নয়নতারা দুটো না আমার ফুটেছে গাছে, আমার গাছে খুব একটা ফুল হয় না, এখানে রোদ্দুর তো কম আসে, তাই ভাবলাম এই দুটো ঠাকুরকে আজকে ভোলে বাবাকে দিয়ে দিব চরণে। সকালে বুস্টার খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। এসে আগে রেডি হলাম, ভাবলাম রেডি হওয়ার কাজটা শেষ করে নিই, তারপর একদম খেয়ে বেরিয়ে যাব। রাতের মটনটাকে গরম করে এক গাল ভাত খেয়ে নিচ্ছি, বসে খাবো অতটুকু ধৈর্য আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক গাল খেয়ে নিলাম। তো এদিকে এসে বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিলাম যে যাতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হই। আজকে কার ড্রাইভিং যে শিখছিলাম তার এক্সামের জন্য এসেছি, সমস্ত প্রসেসিং কমপ্লিট, আর একটা প্রসেস বাকি। তো জানি না কি হবে। ঠিক আছে, আমি এখন ওয়েট করছি, এসছি আধ ঘন্টা মতো প্রায় হলো। বড় বড় এখানে না বেশ অনেক বড় বড় গাছ আছে, এই যে। আর আমাদের এক্সামটা হবে এই গ্রাউন্ড, এই খোলা জায়গাটায়। পেছনের পুরনো গাছটা দেখো কত বড় ঝুড়ি, বিশাল পুরনো গাছ, বড় বড় গাছ এগুলো। এখন এদিক ওদিক ঘোরাফেরা করার পর তারপর এসে একটু বসলাম। আর এখানে না বড় একটা বট গাছ আছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। আজকে অবশ্য রোদ্দুর হয়নি, কিন্তু একটা ভ্যাপসা গরম হয়েছে। গাছের তলায় একটা দোকান আছে, তার জন্য এখানে এসে বেঞ্চে একটু বসলাম। যে বলছিলাম ওইখানটায় পরীক্ষা হবে, ওইখানটায় হচ্ছে না, হবে কিন্তু এইখানে। আমি তখন জানতাম না, আমিও তো নতুন এসেছি। আর এদিকে দিদিকে বলছিলাম তুই আজকে আসিস তো, আমার বেশ ভয় ভয় করছে, টেনশন হচ্ছে। তাই দিদিও এদিকে ভাত খেয়ে চলে এসছে। এখন বাজে 1:30, এখনও এক্সামের কোনো দেখা নেই। এখন বাজে 5:30। আমার নিজের কাজকর্ম সব কিছু তো হলো, ডুগুকে কি আর বাড়িতে বসিয়ে রাখলে হবে? ও তো সারা দুপুর মায়ের কাছে ছিল। তো ওকে নিয়ে একটু পার্কে বেরালাম। পার্কে নিয়ে আসার একটাই কারণ, আজকে যেহেতু একটু বৃষ্টি হয়নি, তো কাদা কাদা হয়নি, হালকা ভেজা ভেজা আছে, তবুও ওর ভালো লাগবে। ও তো খেলার মতো টাউনের তো কিছু পায় না, তো এইটুকু পার্কই আছে, পার্কে নিয়ে এলেও আনন্দ হয়। এই দাদাভাইয়ের সাথে আবার নাকি ওর খুব জমেছে, ও আবার খুব একটা বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করে না। কিন্তু দেখলাম এই দাদাভাইটার কথা তার আবার শুনছে, ও যা বলছে ও তাই করছে, আমাদের কিন্তু কারুর কোনো কথা শুনছে না। কিনা আমার কোনো কিছু আর করতে এনার্জি আসছে না, আমিই বসে আছি, এই ডিরেকশন দিচ্ছি, মাই ওকে সব কিছু করাচ্ছে। ও আবার পার্কে এলে না প্রচণ্ড দুষ্টুমিও করে, মাঝে মাঝে এত রেগে যায়, এত জিদ করে না। কিসের জন্য জানেন তো? এই যে সামনে চকলেটের একটা দোকান আছে, তো ও চকলেট নেওয়ার জন্য এত বায়না করে। আর এসে না এই সুন্দর সুন্দর ফুলের দেখা পেলাম। ফুলটা আমার খুব চেনা, বাবার বাড়িতে ছিল, কিন্তু নামটা আমি ঠিক মনে করতে পারছি না, নামটা জানাও নেই, কিন্তু কালারটা বেশ সুন্দর, দেখতেও বেশ সুন্দর। ডুগু কিন্তু এখনও সেই দাদাভাইয়ের পেছন পেছন আছে, দাদাভাইকে ছাড়ছে না, দাদাভাইয়ের কথা শুনছে, দাদাভাইয়ের কথা মতো সব কিছু করছে। ও বেশ মজা নিচ্ছে। আগে যেটা ওর ভেতর সমস্যা ছিল না, যে ও কারোর কথা শুনবে না, কোনো কথা মানবে না, ওটা কিন্তু এখন নেই। সকালবেলা 11:20 দিকে ড্রাইভিং এক্সাম ছিল আজকে, তো ওখানে কার ড্রাইভিং এক্সামের জন্য গেছিলাম। ওখানে ফর্মালিটি করে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, আস্তে আস্তে আমার বেজে গেছে এক্সাম শেষ করে 4:40। তো এসে না শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিল, ওই জন্য আর কোনো কিছু কাজকর্ম না করে একটু জল খেয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু বসছিলাম, তারপর দুপুর খাওয়া দাওয়া, মাকে নিয়ে বাজারে যাব। বাজারে তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মা বাজার করবে বলছিলাম, বললাম না আমিও একটু যাই। তো বাজারটা করতে যাবো বলতে রথের জন্য বাজার করতে যাবো, আর 2 দিন বাকি রথ। তো রথের বাজার করবো বলতে বাবার বাড়ির ওখানে জগন্নাথ মন্দির আছে, তো জগন্নাথের মন্দিরে না ডুগ্গুর পুজো দেওয়ার আছে, গোজামুখ ফল এগুলো পুজো দেওয়ার আছে, তো ওই বাজারটাই করতে যাব। এখন বাজে 7:10। তো যাই বাজারটা করে নিয়ে আসি, তারপর রাতের আবার অল্প কিছু রান্না বান্না করতে হবে। কালকে যেহেতু সকালবেলা বাবার বাড়ি যাবো, তাই আর কোনো চাপ নেই, রাতেই টুকটাক ঘরের কাজ করে রেখে দিব, সকাল সকাল বাবার বাড়ি চলে যাবো। তো চলো সঙ্গে থাকো, এখন আমি বাজারে যাই। বললাম তো পরশু রথ, তার জন্য মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি যাব, মা তো আর ওখানে থাকে না, মা তো আমাদের এখানে থাকে, তো ওখানে আর কিছু নেই, গিয়ে বাজার হাট কেন করবে? তাই বললাম চলো পুজোর বাজারটাও করে নেওয়া হবে, আর বাড়িতে 2 দিন যে থাকবো
তো সবজি বাজারটাও করে নিবে চলো, যা যা লাগবে। তো ওই জন্য সবজি বাজারে এলাম, কিন্তু সবজি বাজারে এসে না আজকে কাঁঠালের গন্ধ বেশি পাচ্ছি, আমের গন্ধ বেশি পাচ্ছি, ওই যে রথ না ওই জন্য। আর এদিকে মা সবজি নিয়ে নিচ্ছে, ঢ্যাঁড়স, উচ্ছে, পটল, ওই টুকটাক যা যা সবজি লাগবে। মুদিখানা বাজারটা কিন্তু সকালবেলা হয়ে গেছিল, আর এখন শুধু ফল বাজারটা করতে বাকি, ওটা করে সোজা বাড়ি যাব, গিয়ে আবার রান্না আছে। ফলের দোকানে এলাম, বাড়ির ফল তো সাপ্তাহিক ফল যেটা নেওয়া হয় একসঙ্গে সব ফল, ওটা তো আছে বাড়িতে, কিন্তু এটা পুজোর জন্য একটা একটা গোটা ফল নিলাম। বেশ কিছুদিন ধরে হলো পেঁপে একদম পাচ্ছি না, পাকা পেঁপেটা খেলে না স্কিনের ব্রণগুলো একটু কম হয়। তারপর প্রচুর খিদে পেয়েছিল, কিচ্ছু খাওয়া হয়নি, ওই যে দুপুরে ভাত খেয়েছিলাম, এসে না একটু মিক্সচার মুড়ি নিয়ে নিচ্ছি। এই কাকু মিক্সচার মুড়ি আমি কখনো খাইনি, আলু কাবলিটা বেশ ভালো বানায়, ওটা খেয়েছি। এটা একদম আমার এই বাজারের মুখে, যেখান থেকে ফল নিলাম ওখানেই। টুকুকে না আমি আজকে বাজারে নিয়ে যাইনি, ও প্রচণ্ড দুষ্টুমি করে, বাজার হাট করতে পারি না। এসে দুটো মিক্সচার মুড়ি যে নিয়ে এসেছিলাম ওকে একটা দিলাম, মা আর আমি একটা খেলাম। একটু পরেই তো ভাত খাবো, রান্না করব, তার জন্যেই ওই অল্পই ঠিক আছে। মিক্সচার মুড়িটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। পুরে এসছে এক কার্টুন পার্সেল, মেডিসিন পার্সেল এসছে, কিন্তু অবস্থা দেখে না আমার খুব রাগ হচ্ছে। অবস্থা বলতে এত দামি 45,000 টাকার মেডিসিন এসছে, কিন্তু তার ভেতরে এমন প্যাকেজিং করেছে যে মেডিসিন লিক করেছে। এরকম কেন প্যাকেজিং করবে? একসাথে যখন এত টাকার মেডিসিন একটা মানুষ নিচ্ছে, পার্সেলটা ভালোভাবে করবে না? পার্সেল চার্জও তো নিচ্ছে, ফ্রিতে তো আর ডেলিভারি হচ্ছে না। কিছু বলার নেই, মানুষজন এখন আর কিছু বলার নেই, সব কম খরচের জন্য যা পেরেছে যেমন পেরেছে প্যাক করে দিয়েছে। অবশ্য সব মেডিসিনগুলো আমার খুব প্রথমে যখন একটা খারাপ দেখলাম না, টেনশন হচ্ছিল। আর এদিকে রান্না চাপাবো, পুঁই ডাঁটা, আলু, ঝিঙে এইসব দিয়ে না চিংড়ি মাছ আছে, তো এই দিয়ে একটা ঝোল করব ভেবেছি, পাতলা করে, আদা টমেটো দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ ওইসব কিচ্ছু দেবো না, হালকা পাতলা যেটুকু হয়। ওই চিংড়িটা এনেছিলাম, কিন্তু রাইকে খেতে দেওয়া হয়নি, একটাই কারণ, কালকে করব ভেবেছিলাম, ও যাওয়ার আগে ভাবলাম মটন করব, আবার চিংড়ি করব, ওর আবার না একটু অ্যালার্জির ধাত আছে, আর করা হয়নি। ভাবলাম মটনটাই করে দিই, চিংড়ির দরকার নেই, চিংড়িটা কালকে হবে। ওই ছিল, নুন হলুদ একটু মাখিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে না বেশ পুঁই ডাঁটা, ঝিঙে, আলুর ঝোলটা খেতে ভালো হয়। আমি অবশ্য এটা ফোড়ন বেশিরভাগ ইউজ করি, 5 ফোড়ন বা মৌরি দিয়ে। আজকে ভেবেছি একটু অন্যরকম, দেখি কি করা যায়। মৌরির ঝোলটা না বেশ পেট ঠান্ডা করে, খেতেও ভালো হয়। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। এখন ভেবেছি মশলাটা করে নিই। মশলাটা কিন্তু আজকে আমি মৌরির করিনি, ওই করেছি, একটু 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, টমেটো, আর ভাবলাম একটা পেঁয়াজ দিয়ে দিই, বেশি পাতলা পাতলা হয়ে যাবে তো, ডুগু যদি আবার খেতে না পছন্দ করে। আমার তো সব রকমের রান্নাই চলে, একটু হালকা পাতলা হলে ভালোই হয়। এদিকে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে না ভালো করে ফোটানোর পরে আমি পুঁই ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ঝিঙে আর পুঁই ডাঁটার সামনের দিকটা যে নরম থাকে না, ওটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব মশলার সঙ্গে, দিলে তাড়াতাড়ি বেশ রান্নাটাও হয়ে যাবে আমার। এইটুকু আমি এইদিকে রান্না করছি, এই রান্না করতে করতে এখানে কাণ্ড ঘটিয়ে ফেলেছে। হট করে এসে, আমি যে বলেছি রাতের বেলা তোকে ডিম ভাজা খাওয়াবো, ও ডিম খেতে চাইছিল। আমি চিংড়ি মাছ ডিম একসঙ্গে দিতে চাইনি, কিন্তু ও ডিম ভাজা খাবে, তো ওইটুকু ধৈর্য নেই, এখানে এসে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই যে দেখো, একটুখানি চোখ এদিক ওদিক কি করবো, এখানে একটা ডিম খতম। সকালবেলা মা এক পেটি ডিম এনে দিয়ে গেছিল, আমি যে তাকে বলেছি যে বাবু তুই একটু ওয়েট কর, আমি তোকে গরম গরম ডিম ভেজে দিব, সেইটুকু ধৈর্য নেই। ব্যাস, এটাকে এবার কার্পেটটাকে আবার পুরোটাই ধুতে হবে। আবার দেখো মোজা বের করেছে, মোজা দিয়ে সেই ডিমটাকে পরিষ্কার করবে। হঠাৎ করে আমার মন বললো যে কি করছে দেখি, দিয়ে আবার বসে কান্নাকাটি করছে। তোকে আমি কিছু বলেছি, তুই যে কাঁদছিস, তুই তো বলবি ডিমটা ফাটিয়ে ফেলেছিস। আসো একটা হামি দিয়ে যাও মাকে, এসো এসো। হ্যাঁ ডিম ফাটিয়েছো, ঠিক আছে, একটা হামি দিয়ে যাও। দেখবে আসবে না, একদমই আসবে না, না হামি দেবে না কোনো কথা শুনবে। মহা বিচ্ছু তৈরি হয়েছে ওই বোম্বে থেকে ঘুরে ঘুরে এসে। এসো একটা হামি দিয়ে যাও। একটা হামি দাও, একটা হামি দাও। তুমি অন্যায় করেছো, একটা হামি দাও। আজকে ওইসব কিছু দেবে না। চুলটার কি অবস্থা।
বাড়িতে কেউ না থাকলে বাচ্চা নিয়ে না প্রচণ্ড নাজেহাল অবস্থা হয়ে যায়। এইদিকে যদি আমি কাজ করব, ওদিকে দিয়ে দেখবো একটা দুর্ঘটনা ঘটিয়ে ছেড়েছে। আজকেও ঠিক তাই করেছে। অবশ্য ওটা ওর কোনো দোষ নেই, ও ডিম খেতে চেয়েছিল, মাম্মামের একটু হেল্প করতে চেয়েছিল। হেল্প করতে গিয়ে কি হয়েছে, ডিমটা পড়ে গেছে। আবার ডিমটা পড়ে গেছে বলে ও ভেবেছে যে মাম্মামকে একটু হেল্প করে দিই আমি ক্লিন করে। ও কিন্তু বুঝতে পারেনি যে ও ক্লিন করতে পারবে না। এদিকে রান্নাঘরে যত বাসন জমেছিল, সব বাসন জমেছিল বলতে ওই আগের কোনো বাসন নয়, এটা এই সন্ধেবেলা রান্না করতে গিয়ে যেটুকু বাসন বেরিয়েছিল ওটাকে ক্লিন করে এদিকে দেখি ঝিঙেগুলো নরম হয়ে গেছে, তার ভেতর সেদ্ধ করে রাখা আলু আর পুঁই ডাঁটাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ আর সময় লাগবে না, এটাকে একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার হালকা করে না ভালো করে কষিয়ে তো একটু ফুটিয়ে নিব, ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে যেহেতু টুকু ডিম ভাজা খেতে চেয়েছিল, তার জন্য ভাবলাম যে ডিম ভাজাটা বসিয়ে দিই। হয়ে গেছে 9:40 তো রান্নাটাও শেষ হয়ে যাবে, গরম গরম খেয়ে নিব। দুজনের জন্য দুটো ডিমের অমলেট করব ভেবেছি। তো ওর জন্য একটা গোটা করে দিতে হবে, ওকে আবার হাফ দিলে ও আবার পছন্দ করে না একদম। এদিকে আমার পুঁই ডাঁটার তরকারিটাও রেডি হয়ে গেছে পুরো। তাকে বাবা কাজকর্ম সব শেষ হলো, একটু বরের সাথে কথা বললাম ফোনে, তারপর রান্নাঘরটাকে ক্লিন করেছি। এত আরশোলার উপদ্রব বেড়েছে না, কালকে যে বাবার ঘরে যাব ভেবেছি পুরো রান্নাঘর চক দিয়ে যাব, এসে যেন দেখি যে আমার রান্নাঘর থেকে সব বিদায় নিয়েছে। খাওয়ার জিনিস থাকে তো ভালো লাগে না। তারপর যখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, বেশ ভালোই হলো, ওয়েদারটা ঠান্ডা হবে। অবশ্য রথের সময় এমন বৃষ্টিটা হয়েই থাকে। আর এদিকে আমার রান্নাবান্না সব কিছু কাজ তো শেষ হয়ে গেছিলো, ডুগুকে একটু না পড়াচ্ছিলাম, তারপর রাতের ডিনারটা রেডি করে নিলাম। চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে, টাটা।